এক্সকিউজ মি, জি আপনি তো এই অফিসের, তাই না? জি জুনিয়র এক্সিকিউটিভের পদের ইন্টারভিউটা কি এখানে হচ্ছে? হ্যাঁ এখানেই তো হচ্ছে। আপনার ইন্টারভিউ কল টাইম কখন? 12টায়। তো এখন তো মাত্র 11টা বাজে, আপনি তো অনেক আগে চলে এসেছেন। আসলে রাস্তায় অনেক জ্যাম থাকে তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা, প্রথম ইন্টারভিউ? এর আগে কখনো ইন্টারভিউ দেওয়া হয়নি। সরি, আমি একটু বেশি নার্ভাস। হ্যাঁ আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। ইন্টারভিউর দিন যদি এত নার্ভাস থাকেন তাহলে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটিস একদম জিরো। পানি খাবেন? হলে ভালো হয়। আচ্ছা আমি এনে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো, কিন্তু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই আগে। নো প্রবলেম, এক্সপিরিয়েন্সটা ম্যাটার না, জাস্ট প্যাশন আর কাজ করার স্পিরিটে আসুন। তাহলে আপনার সাথে দেখা হচ্ছে। আমাকে তো এখনো অ্যাপয়েন্ট করা হয় নাই। আরে হয়ে যাবে, আমার মন বলতেছে। আপনার নামটা? সামিয়া। আপনার? মিল্লাত, মিল্লাত মাহমুদ। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস। বলছিলাম না আপনার জবটা হবে? থ্যাংক ইউ। আপনার জন্যই জবটা পেয়েছি। আমার জন্য? আমার জন্য কিভাবে হলো? আমি তো কাউকে রেফারও করি নাই, রিকমেন্ডেশনও করি নাই। আপনি আমাকে এনকারেজ তো করেছেন, এটাই অনেক বেশি হেল্প করেছে। কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে থাকলে আরো বেশি ভালো হতো। আমি আমি যদি আপনি ইন্টারভিউ নিতাম, আপনি আরো নার্ভাস হয়ে যেতেন। কারণ আমি আপনাকে অনেকগুলো ধাঁধা জিজ্ঞেস করতাম, আপনি একটা অ্যান্সার দিতে পারতেন না। হাথা। একটা ধাঁধা জিজ্ঞেস করি, বলেন তো কোন জিনিসের নাম নিলে সেটা একদম ভেঙে চুরমার হয়ে যায়? চিন্তা করতে থাকেন, যেদিন অ্যান্সারটা জানবেন সেদিন আমাকে বলবেন, ঠিক আছে? আর যদি না পারি? কোনো একদিন আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব। ওকে? পাশে যাবেন না? না, কালকে তো রিপোর্ট সাবমিশন, শেষ করেই যাব। ও আচ্ছা। কোথায় যাচ্ছেন? বাসায়, বাট গাড়ি পাচ্ছি না। আপনি চাইলে কিন্তু আমার এই ছোট ভাঙাচোরা গাড়িতে যেতে পারেন। না না, অযথা আপনার কষ্ট হয়ে যাবে। আরে কষ্ট হবে কেন? আমার বাসায় যাওয়ার পথেই তো আপনার বাসাটা পড়বে। টেনশন নিয়ে না, আমার এক্সট্রা কোনো অপশন খরচ হবে না। যাবেন? ওকে। থ্যাংক ইউ, চলেন।